উজ্জ্বল ভাই আমাদের চলচ্চিত্রের একজন নায়ক, যাকে একসময় মেগাস্টার বলা হইতো। এই উজ্জ্বল ভাই চলচ্চিত্রে বহু বছর, আমার জানা অবস্থায় আমার মনে উনিই ছিলেন প্রথম শিক্ষিত ইউনিভার্সিটি পাশ করোয়া হিরো। এর আগে কিন্তু বাংলা চলচ্চিত্রে কেউ ইউনিভার্সিটি শেষ করে MA পাশ করে সিনেমায় আসে নাই। তখন খুব আলোচনা হয়েছিল, বিনিময় বোধহয় প্রথম সিনেমাটা ছিল। এনিওয়ে, উনি খুব সজ্জন ব্যক্তি, উনি বিএনপির রাজনীতি করেন এবং যতদিন বিএনপি ক্ষমতায় ছিল উনি কখনও চলচ্চিত্রে এসে বিএনপির দোহাই দিয়ে কোনো রংবাজি করেন নাই। আমি তো আপনাদের আগেই বলছি যে সিনেমায় অ্যাকচুয়ালি কেউ রংবাজি করে নাই। সেই উজ্জ্বল ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম, উনি বলেছেন শাকিব খানকে নাকি শুদ্ধ হইতে হবে। উনি বোধহয় ওই শাকিব যে প্রধানমন্ত্রী লাস্ট প্রধানমন্ত্রীর ইলেকশনের জন্য অ্যাড করেছিলেন সেটা বোধহয় শুনিয়েছে এমন একটা কিছু। তারপর বলেছেন যারা এগুলো করেছে তাদের শুদ্ধি হতে হবে। আমি বুঝলাম না উজ্জ্বল ভাই, সাকিব কি শুদ্ধি হবে? সাকিব বিগত সরকারের আমলে যে কোনো প্রেশারেই হোক, আপনি জানেন কেন গিয়েছিল। সাকিব কিন্তু ওই একটি বয়ানই দিয়েছিল। হ্যাঁ, আপনার জানা আছে সাকিব কিন্তু কোনোদিন ফেরদৌস রিয়াজের মতো প্রত্যেকটা মন্ত্রী এমপির জন্য আওয়ামী লীগের ভোট চেয়ে বেড়ায় নাই। সাকিব কিন্তু কোনোদিন তার ফেসবুকে যে আওয়ামী লীগকে ভোট দেন এই ধরনের স্ট্যাটাস বলে নাই। এখন ওইটা যে সে বলছে, কী কারণে বলছে আপনিও বুঝতে পারেন। অনেকেই বলা করতেছে ডিবি হারুন নাকি এটা করাইছে। আমার প্রশ্ন সেটা না, কে করাইছে সেটা বড় ব্যাপার না, সাকিব করছে এটা বড় ব্যাপার না। উজ্জ্বল ভাই, পরিস্থিতির শিকার হইয়া সাকিব একটা বয়ান দিছে যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী হাসিনাকে ভোট দেন, নৌকা মার্কায় ভোট দেন। এটা কি খুব বড় অপরাধ? উজ্জ্বল ভাই, আপনি একটু চিন্তা করেন তো। আমার তো মনে হয় এটা খুব বড় একটা অপরাধ সে করছে। সে অপরাধ করতো যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উনি কোনো নেগেটিভ স্ট্যাটাস দিত, বা অন্য শিল্পীদের মতো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উনি বিটিভিতে যে কান্নাকাটি করতো বা এফডিসিতে মিছিল করতো। এগুলো কিন্তু করে নাই সাকিব খান। সাকিব খানের একটাই অপরাধ আমরা খুঁজে পাইছি, মানুষ খুঁজে বেড়াইতেছে, তার হেটার্সরা খুঁজে বেড়াইতেছে। সাকিব খান বিগত সরকারের প্রধানমন্ত্রীর জন্য ভোট চেয়েছিল। এটা কোনো বড় অপরাধ নয়, এটার জন্য শুদ্ধির দরকার নেই। আমার এটা পার্সোনাল মত। উজ্জ্বল ভাই, আপনি নিজে একজন সজ্জন ব্যক্তি, বা আগেও বললাম আপনি কখনো ক্ষমতার অপব্যবহার করেন না যতদিন আপনি বিএনপিতে ছিলেন। আপনি ওই সময় সিনেমা বানিয়েছেন, সিনেমা শিল্পের সাথে ছিলেন। ইভেন কি যখন রাজীব ভাই এমডি হয়েছেন তখনও কোনোদিন উনি কোনো আওয়ামী লীগারকে বলে না যে তুমি আওয়ামী লীগ করো, তোমাকে কোনো সুবিধা দেবো না। এটা ঠিক না উজ্জ্বল ভাই। আপনার মতো একটা মানুষের কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য শুনতে চাই না। আপনারা বাংলাদেশ চলচ্চিত্রের 19 সংগঠন ব্যান করেছেন বা ওটা বিলুপ্ত করে দিয়েছেন, এছাড়া কোনো উপায় নেই। যারা ওটার মধ্যে ছিল মহানায়ক তারা নিজেরাই তো পলায়া গেছে। এখন একটা সংগঠনের সবাই যদি পলায়া যায়, সংগঠন তো বাঁচাইতে হবে, সেটা ঠিক আছে। আপনারা বৈষম্য বিরোধী চলচ্চিত্রের স্বার্থ সংরক্ষণ কমিটি করছেন। এখানে তো দেখলাম সবাই আপনারা বিএনপির মানুষ, বদিউল আলম খোকন, আপনি। এটা কি আপনি বিএনপির থেকে করছেন? তাহলে যদি করে থাকে তাহলে আমার একটা ছোট্ট কথা আছে উজ্জ্বল ভাই, যে এইখানেও আপনি আবার রাজনীতি শুরু করলেন, যে রাজনীতি আগে করে আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে আসছে। আপনারা যারা করতে পারতেন সেটা, আপনি চলচ্চিত্রে যারা আপনারা যে কজন সিনিয়র আছেন, আপনি কাঞ্চন ভাই, পারভেজ ভাই, তারপরে আলমগীর ভাই, আপনারা বসতে পারতেন সবার সাথে যে দেখো চলচ্চিত্রের 18 সংগঠন তো বিলুপ্তি হয়ে গেছে, কারণ যারা কর্মকর্তারা সবাই পালায় বেড়াইতেছে বা তারা কেউ আসে না। আমরা একটা নতুন করে একটা স্বার্থ সংরক্ষণ কমিটি করি বা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী একটা কমিটি করি, তাহলে কিন্তু আজকে আপনার গায়ে এই তকমাটা লাগতো না উজ্জ্বল ভাই, যে আপনি এই যে কমিটিটা হচ্ছে এটা বিএনপির কমিটি। তাহলে কি সেই লাউ সেই কদু, আগে আওয়ামী লীগ ছিল এখন বিএনপি। কিন্তু এই রাজনীতি তো চলচ্চিত্রে কখনোই ছিল না উজ্জ্বল ভাই, আপনি নিজেও জানেন। বন্ধুরা, অনেকেই বলে চলচ্চিত্রে সিনেমায় ফিল্মি পলিটিক্স আছে, রাজনীতির সাথে যারা জড়িত তারা সংগঠন চালায়। একটা মিথ্যে কথা, একটা ভুল তথ্য আপনাদেরকে মানুষ দিয়েছে। আমি যদি ডেট ওয়াইজ বলি, মিজু আহমেদ যখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট হয়েছিল তখন মিজু আহমেদ আওয়ামী লীগ করতো, ক্ষমতায় ছিল বিএনপি। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, মিশা সওদাগর যখন প্রেসিডেন্ট হয়েছে তখন মিশা সওদাগর বিএনপি করতো, সবাই জানে। পরবর্তীতে বিভিন্ন কারণে সে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, কিন্তু সে বিএনপির লোক। দীপজল সাহেব যখন ওই চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট হয়েছিল তখন সে আওয়ামী লীগ করতো না, তখন সে বিএনপি করতো।
পরবর্তীতে সে আওয়ামী লীগে যোগ দিয়েছিল। তো আমাদের চলচ্চিত্রে এটা বললে লাভ নেই। এই বদিউল আলম খোকন আপনার সাথে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী পরিচালক সমিতির অনেক দিনকার সাধারণ সম্পাদক। এই আওয়ামী লীগের সময় কিন্তু সে ছিল। আমাদের এখানে এটা নাই। আমাদের চলচ্চিত্রে এটা আনবেন না। আমাদের চলচ্চিত্রে কেউ একটা পার্টি করতে পারে রে ভাই, কেউ কাউকে সাপোর্ট করতে পারে। আমি তো আগেও বলছি, যে সাপোর্ট করে না, যে বলে যে আমি মানে কোনো কিছুতেই নাই, আমি একদম নির্দলীয়, আমি স্বতন্ত্র, সে মিথ্যা কথা বলে। মনে মনে কাউকে সে সাপোর্ট করে। এটা কিন্তু আমাদের ফিল্মও সবাই করে। আমরা জানি কে করে, কে কোন দল করে, কিন্তু কেউ ফলাও করে না। আপনি যে উজ্জ্বল ভাই বিএনপির রাজনীতি করতেন, কয়টা লোক জানে না তো? বিএনপির ভিতরের লোক জানে, পলিটিক্যাল লোকজন জানে, সাধারণ পাবলিক তো জানে না। কারণ আপনি ওটা কোনোদিন দেখান নাই। এফডিসিতে ঢুকে কোনোদিন এই রংবাজি করেন নাই, যাই বেটা আমি বিএনপির নেতা, তোরে দিয়ে খেলবো, করেন নাই তো আপনি। সেটা যেন আবার না হয়। অপবিশ্বাসের কথা উঠতেছে। অপবিশ্বাস অন্যায় করছে কয়টা? একটা অন্যায় করছে, সে ওই ছবিতে অভিনয় করতে চেয়েছিল প্রধানমন্ত্রীর নাম ভূমিকায়, এটা তো কোনো অন্যায় না, করতেই পারে। দ্বিতীয় কথা তুলছে, সে ফেরদৌসের সাথে ইলেকশনে গেছিল। উজ্জ্বল ভাই, আসলে পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছু করতে হয়। আপনারা এমন লোকের শুদ্ধি করেন, যেই লোক এই আন্দোলনের সময় পিছপা দিয়েছে, যেই লোক এই আন্দোলনের সময় বিটিভিতে কান্নাকাটি করেছে, যেই লোক এই আন্দোলনের সময় আন্দোলনের বিরুদ্ধে এফডিসিতে মিছিল করেছে, যেই লোক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। একটা মেয়ে দেখলাম, শিরিন শিলা না কি যেন নাম, ওই মেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ডাইরেক্ট স্ট্যাটাস দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। এদের শুদ্ধি করান। এরা যারা করেছে, এরা একটা গর্হিত অপরাধ করছে, তাদের সাজা দেন। তাদেরকে বলেন যে তোমরা এগুলো করছো, তোমাদেরকে আমরা এই সাজা দিলাম। আর এখানে অনেকেই এখন প্রশ্ন তুলতেছে, আপনারা সাজা দেবার কে? তাই না? এটা ওঠাটা স্বাভাবিক। কারণ আপনি নিজেই বলছেন আপনি সরকারে নেই। আপনি একটা সুন্দর কথা বলছেন, যারা আইনি প্রক্রিয়ায় মামলায় জড়িত তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। বাকিদের ব্যাপারে কি কথা আছে উজ্জ্বল ভাই? এটা কিন্তু পরিষ্কার করেন নাই। শুদ্ধ করেন না। শুদ্ধ তো সবাই হতে চায় শুদ্ধ, কিন্তু কাকে করবেন, কাকে ধরবেন? এই যে শাকিব খান করছেন, অনেকেই বলছে, এটা কিন্তু ঠিক না। চলচ্চিত্র নাই, চলচ্চিত্র বাঁচে না, আপনি নিজেও জানেন। একমাত্র শিল্পী শাকিব খান এখন অবধি চলচ্চিত্রটাকে দুই কাঁধের মধ্যে ধরে রেখেছে। ওর বিচার করবেন, ও যদি এগুলো শুনে, ও তো ওর মন ভেঙে যাবে, ওর ভক্তদের মন ভেঙে যাবে। আপনি যেটা পারেন, যেহেতু আপনি বিএনপি করতেন এবং বিএনপির একজন বড় নেতা, আপনি যেটা পারেন, সবাইকে ডেকে বসেন। এই যে আমাদের যারা সিনিয়র আর্টিস্ট টেকনিশিয়ানসরা আছেন, তাদেরকে নিয়ে বসে একটা এমন জায়গায় যান, যে জায়গায় গেলে চলচ্চিত্রের উন্নতি হয়। রাজনৈতিক উন্নতি আমাদের চলচ্চিত্রের প্রয়োজন নেই। আমরা চলচ্চিত্রের রাজনীতি চাই না। আমরা কখনো চাই না চলচ্চিত্রের রাজনীতি হোক। চলচ্চিত্রকে রাজনীতি মুক্ত রাখেন, এটা আপনারাই পারবেন। আপনি, আলমগীর ভাই, আব্দুল লতিফ বাচ্চু ভাই আছেন, সিনিয়র যারা ডিরেক্টররা আছেন, এবং সোহেল রানা ভাই আছেন, তাদেরকে নিয়ে বসে কীভাবে সামনের চলচ্চিত্র এগোবে সেই ব্যবস্থা করেন। আমরা জানি 18 সংগঠনে কেউ নাই, এখন তো একটা সংগঠন করে চলচ্চিত্রকে চালাতে হবে। আমার আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এমন কোনো কথা বলবেন না যাতে করে আপনাকেও মানুষ সমালোচনার কাঠ গড়ায় এসে দাঁড় করায়। অলরেডি দাঁড় করিয়েছে, আপনি অনেকের ব্লগ দেখতে পাবেন, তারা বলছে যে আপনি কেন এই ধরনের কথা বললেন। শাকিব খান এমন কোনো গর্হিত অপরাধ করেনি, অপবিশ্বাস এমন কোনো গর্হিত অপরাধ করেনি। যারা করেছে তাদের নিয়ে কথা বলেন, তাদেরকে শুদ্ধ করেন। সবাইকে শুদ্ধ করার প্রয়োজন নেই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।